পরে চলে এসেছি শাইনাজ ব্লগস থেকে। আমি সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম, ভাবলাম লাইভটা করা হয় না, তাই আজকে হুট করে চলে আসলাম। কে কোথায় যারা যারা আছেন জলদি জলদি জয়েন করে ফেলেন আপুরা ভাইয়ারা। কেউ কে আছেন লাইভে? লাইভটা একটু শেয়ার করে দিবেন। কেউ কে আছেন লাইভে? আমি সচরাচর লাইভে আসি না, তো আজকে ভাবলাম লাইভে বসে ফুচকা খাবো। এই যে ফুচকা নিয়ে আসছি। কার কার আমার মধ্যে এরকম ফুচকা খেতে পছন্দ করেন? আজকে অনেকদিন পরে আমি আবার ফুচকা নিয়ে বসছি, আমি ফুচকা লাভার। বিসমিল্লাহ। লাইভে কি কেউ আছেন? আমার লাইভটা কি ক্লিয়ার আছে? কথা শোনা যাচ্ছে?
লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? যারা যারা জয়েন হচ্ছেন একটু প্লিজ শেয়ার শেয়ার করে দিন। হাই হ্যালো বলবেন। হ্যালো এভরিওয়ান, কেউ কি দেখতে পাচ্ছেন? আমার কথা কি কেউ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কমেন্ট করবেন, যেই দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন। আমি অনেকদিন পরে লাইভে এসেছি তো, আমার সচরাচর লাইভ করা হয় না, আর ভিউয়ারও থাকে না তেমন একটা, তাই লাইভ করতে ভালো লাগে না। কেউ থাকলে, কেউ কমেন্ট করলে তাও একটু ভালো লাগে। অবশ্য পেজে একটু সমস্যাজনিত কারণে আমার লাইভটাও করা হয় না। এই যে সমস্যাটা আমি সমাধান করতেও পারতেছি না, যার কারণে বুঝতে পারতেছি না যে আসলে পেজটার সমাধান আমি কিভাবে করব। কেউ কি আমার লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? ভাবলাম আজকে আপনাদের সবার সাথে, আপুদের ভাইয়াদের সাথে ফুচকা শেয়ার করবো, ফুচকা খাবো আপুদের সামনে। হাই হ্যালো বলবেন, যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন হাই হ্যালো বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। অনেক মজা। কার কার আমার মতো ফুচকা ভেলপুরি পছন্দ জানাবেন। বিশেষ করে আমার ভেলপুরিটা অনেক পছন্দ। আমি যেখানে থাকি এখানে ভেলপুরিটা অ্যাভেলেবল না, যার কারণে আমি ফুচকা খাচ্ছি এখন। ফুচকাও আমার খুব পছন্দ, খুবই পছন্দ। ফুচকা আর ভেলপুরি ঝাল করে খেতে অনেক পছন্দ।
আজকে আমি সন্ধ্যার সময় একটু হাঁটতে বের হয়েছিলাম আশেপাশে। আমি, আমার ভাই, আমার আম্মু। তো আসার পথে আমি ফুচকা নিয়ে আসি। আমার পেজটার রিচ কমে গেছে, আর আমি পেজটাতে বেশি একটা সময়ও দিতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পেজে কি একটা জানি সমস্যা হয়েছে। মানে রেস্ট্রিকশন, রিচটা হচ্ছে হচ্ছে আবার পড়ে যাচ্ছে। যেই পোস্টার আমি দিচ্ছি আপলোড হতে টাইম নিচ্ছে, সেটা রিলস হোক ভিডিও হোক। আম, আমাদের এদিকে একটু নেটওয়ার্কের প্রবলেমও আছে, ইস্যু আছে, অনেক কিছু মিলে আমার ব্লগ করাও হচ্ছে না, আর লাইভ করাটাও হচ্ছে না। আমাকে একটু সাপোর্ট করবেন, আমিও নতুন নতুন ইউজারদের মধ্যেই পড়ি। আমি কিছু ক্রাফটিং এর কাজ করার জন্য কিছু জিনিস কিনেছিলাম, কালকে একটা ব্লগও দিয়েছিলাম, ট্রাইও করেছিলাম। আমি সচরাচর ক্রাফটিং এর কাজ করি না, তো ভাবলাম যে ট্রাই করে দেখি। এটা সানফ্লাওয়ার কিট, কালার কালার গুলো খুব সুন্দর। এই যে ক্লেও কিনেছি। এই হচ্ছে এই ক্লে গুলো ইউজও করেছি, আমি দেখাবো আপনাদেরকে। মানে আমি যেটা করতে চেয়েছিলাম, এখনকার ভাইরাল যেটা সবাই বানাচ্ছে ক্লে দিয়ে, কিছু না কিছু ফুল ফ্লাওয়ার, ঘর সাজানোর জন্য অনেক কিছু। তো আমি ডোলাস কালেকশন থেকে এই ক্লে গুলো নিই। এটা এখনো ইউজ করি নাই আমি। এই যে এটা
একটা মোর ক্লে আই থিঙ্ক বলে, চেষ্টা করতেছি কিছু একটা বানানোর। কালকে একটা ট্রাই করছিলাম, কিন্তু যে বেলুন দিয়ে যে একটা ঝুড়ির মতো বানানো হয়, তো আমি ফার্স্ট টাইম যেহেতু চেষ্টা করেছি, কিন্তু হয়নি। সত্যি কথা বলতে কখনো এগুলো নিয়ে ওভাবে কাজ করা হয়নি। তো আমি ভাবলাম যে এবার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে। আগেও কালারফুল মানে ড্রয়িং আমি খুব পছন্দ করতাম, আঁকাআঁকি করতে খুব ভালোবাসতাম। কালার রং করতে, কিছু আর্ট করে ওটাকে কালার দিয়ে ফুটিয়ে তুলতে খুব ভালোবাসতাম। তো ভাবলাম আমিও একটু ট্রাই করি, অন্য সবাই যেরকম ট্রাই করতেছে, কখনো হ্যান্ড মানে পেইন্টিং করতেছে, যে তুলি দিয়ে কালার গুলো যে করতেছে, আর্ট করতেছে, দেন ক্লে দিয়ে ফ্লাওয়ার, ঝুড়ি, মানে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে। আমি ইদানিং খুব খেয়াল করলাম, তা আমিও তাই জিনিসগুলো একটা ডলার্স ডলার্স কালেকশন থেকে অর্ডার করে ফেলি। আপনারা চাইলেও নিতে পারেন। তো আমি এটা একটা ট্রাই করেছিলাম। মানে আমি এখনো সব ধরনের, এখানে তো ক্রাফটিং এর তো অনেক কিছু লাগে, আমি প্রাথমিক পর্যায়ে যেহেতু, তো আমি এটা আর কি শুরু করছি। আরো কিছু করব, হয়তো কমপ্লিট না এটা এখনো পুরা। তো কেমন হলো জানাবেন। জানি না আমি কতটুকু পেরেছি। নিজের মতো করে করেছি। ঘর সাজানোর জন্য তো ওয়ালমেট বা বিভিন্ন ধরনের, কেউ ফেব্রিকের কাপড়ের উপরে করে ওয়ালমেট তৈরি করে। তো আমি একটা ফোমের উপর প্রথম ট্রাই করেছি। পরের বার হয়তো ইয়ার যে বোর্ড গুলার মধ্যে যে করে, সেটার উপরে করব ইনশাল্লাহ। আপনাদের সাথে শেয়ারও করব। আর প্রথম কালকে যেটা করেছিলাম, বিশেষ করে বেলুন ফুলিয়ে যেটা, যে ফ্লাওয়ার কেউ রিং রিং করে করছে, তো আমার ওটা হয়নি। বিশেষ করে বেলুনটার আমি বসাতে পারছিলাম না কিভাবে। আঠা দিয়েও ট্রাই করেছি, বাট বেলুনটা ফুটা হওয়ার পরে না মনে হয় আঠাটা ঠিক করে শুকায় নাই, যার কারণে ওটা পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে ঠিক করে হয়নি। আমি কয়েকটা গ্লু কিনে নিই, যে যে মানে যে গ্লু গুলা দিয়ে উম, কাজগুলা করে। আমি দুই তিনটা গ্লু কিনে নিয়েছি। যেহেতু আস্তে আস্তে কিনতেছি, আমি সবকিছু এখনো কিনি নাই। আরো কিছু জিনিস কিনবো ভাবতেছি, আরো কিছু হাতের কাজ করব ক্লে দিয়ে। ঘর সাজানোর আরো কিছু জিনিস চিন্তা করেছি, যে আহ সামনে আপনারা দেখতে পাবেন আমি কি করতেছি না করতেছি, আপনাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে, এটা হচ্ছে ফেব্রিক ক্রাইল ফেব্রিক গ্লু। এটা এটা আপনারা ড্রেসের মধ্যে যে যে পাতিগুলা বা স্টোন গুলা বসায় না, এটারও কাজে আসবে। আবার হচ্ছে যে ইয়াররিংস বা রিং এর মধ্যে থেকে অনেক সময় স্টোন, বা অনেক সময় যে ডার্ট গুলা কানের যে, এগুলাতেও কাজে আসবে লাগাতে, বা ছুটে গেছে বা কোন একটা জুয়েলারি তৈরি করতে গেলেও, যে এটাই কিন্তু ইউজ করে বেশিরভাগ সবাই। তাই আমি এটা নিয়েছি। B6000, এটা এটা কিন্তু বেস্ট একটা গ্লু। এখন আরেকটা আপডেট এসেছে, আমি ওটা পাইনি, যার পর আমি এটা নিয়েছি। Then আরেকটা নিয়েছি হচ্ছে এটা, E8000। এটা অলরেডি আমি ইউজ করেছি, এটাও ভালো, এটাও খুব ভালো। আপনাদের যেটা
খুশি। আমি আর কি কালেক্ট করে রেখেছি, কখন কোনটা লাগে বলা তো যায় না, আবার সব সময় এটা পাওয়াও যায় না, যার কারণে আমি এটা খুব সার্চ করে কোথায় এগুলা পাওয়া যাবে। কারণ আমি যে এলাকায় থাকি বিশেষ করে ওখানে ধারের কাছে আমি মানে প্রয়োজনীয় মানে টুকিটাকি জিনিসটা পর্যন্ত পাই না। তো যার কারণে আমার এগুলো আমি অনলাইন থেকে পারচেস করি। আর রিজনেবল প্রাইসে আপনারাও নিয়ে ফেলতে পারেন ডলার্স কালেকশন থেকে। আমি কোনো প্রমোট করছি না, হ্যাঁ, যেখান থেকে আমি নিয়েছি ব্যাস আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে যারা আমার মতো নতুন নতুন পড়তে চাচ্ছেন তারা অল্প প্রাইসে নিয়ে ফেলতে পারেন। এরকম অনেক পেজে আছে বিশ্বস্ত, যেখানে আপনার মনে হবে যে ভালো জিনিসগুলা রিজনেবল প্রাইসে পাচ্ছেন, সেখান থেকে নিশ্চয়ই চান। তাই আমি নামটা বলে দিলাম, ডলার্স কালেকশন থেকে আমি এগুলো পারচেস করেছি। আর আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, আমি এখনো এটা ইউজ করে নাই, এই ক্লেটা দিয়েও কিছু করবো ভাবছি। আর আমার এই কাজটা এখনো ইনকমপ্লিট, যে আমি যেরকম চাচ্ছি ওরকম হয়নি এখনো। বলবেন কেমন হয়েছে তারপরেও। এটা যেহেতু একটা ফোম, যার কারণে এরকম কালারটা এরকম আসছে। কালারটা একটু ডার্ক করলে আরো সুন্দর ফুটে উঠবে। হ্যাঁ, আর এগুলা হচ্ছে আমার বাসায় ছিল, এগুলা আমি যে জুয়েলারি যে পার্লগুলো আছে না, রিয়েল পার্ল না, ফেক পার্লই আমি বসেছি, খুব সুন্দর করে বসেছে। আর এটা হচ্ছে মিরর উপর হচ্ছে আমি ক্লে দিয়ে এই ফ্লাওয়ার গুলো করি, এই ক্লে দিয়ে পাতা টা করি। ট্রাই করতেছি, নতুন যেহেতু, চেষ্টা করলে কে না পারে, চেষ্টা করলে সবাই পারবে। আমিও চেষ্টা করলাম, প্রথম চেষ্টা। তো আমার লাইভটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কার কার এরকম ক্রাফটিং নিয়ে কাজ করতে ভালো লাগে জানাবেন। তা আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।